স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত। গুপ্তিপাড়ার পাঠমহল নিত্য প্রণবানন্দ মঠ বালিকা বিদ্যালয়ে ক্লাস 6 এর ছাত্রী আরাধ্যা দাস স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলো তার পরিবারের লোক। তাকে পিছন দিক থেকে আঘাত করে মারধর করা হয়। তার সহপাঠী ওই দৃশ্য দেখে চিৎকার করলে তা শুনে প্রতিবেশীরা লোকজন জড়ো হয়ে যায়। একজন মহিলা আটকাতে গেলে তাকেও ওই ধারালো অস্ত্রে আক্রান্ত হতে হয়। গায়ে, হাতে, ঘাড়ে, নাকে আঘাত লাগে ওই ছাত্রের। এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত আরাধ্যা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। অভিযুক্ত ব্যক্তি পলাতক। আমরা কথা বলেছিলাম আরাধ্যাকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হওয়া মহিলার সাথে। তিনি কি বললেন শুনবো। যেতে যেতে ঢুকে গেছে ওর কাকারে দেখে। হ্যাঁ, ও ঢুকে গেছে। আমি বেরোয় ঘরের থেকে বেরোয় দেখি যে ওকে মারছে। আমি ঠেকাতে গিয়েছি, তখন ওই আরো 5 জন ডেকেছি। আমি ডেকে সবাই মিলে ওকে ঠেকানোর চেষ্টা করেছি। আমার হাতে তখনই লেগেছে, আর ওকে তো সমানই মেরেই যাচ্ছে। হাতটা একটু দেখান। মানে আপনি বাঁচাতে গিয়ে, মেয়েটিকে বাঁচাতে গিয়ে আপনি আক্রান্ত। হ্যাঁ হ্যাঁ, এরকম। আচ্ছা, লোকটা কার দিকে? ওর কাকা তো। ওর কাকা। আচ্ছা আচ্ছা, কি নাম? রামকৃষ্ণ দাস। রামকৃষ্ণ দাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা কথা বলেছিলাম আহত আরাধ্যার সহপাঠী ছাত্রীর মায়ের সঙ্গেও। তিনি কি বলেছেন শোনাবো। আসার সঙ্গে সঙ্গে ওকে ধাওয়া করে নিয়ে যায়। আমার মেয়ে ভয়ে আতঙ্কে ও কাঁদতে শুরু করে। ও একটু ঠান্ডা প্রকৃতির তো, আর ও তখন ভয়ে ওই বাড়িতে, পাশের বাড়িতে গিয়ে দৌড়ায়। তো ওই কাকিমা এসে ওকে বাঁচায়। ওনারও হাতে লেগেছে, আর আমার মেয়ে এখনো আতঙ্কে রয়েছে। মানে আপনার মেয়ের উপর হতে পারতো তা? হতে পারতো। আমার মেয়ে ভীতু বলেও চেঁচাচ্ছিল ভয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জয়ন্তী দেবী। ঠিক আছে।